পৃথিবীর মধ্যে এমন এমন কিছু দৃশ্য দেখা যায় যে ঘটনাগুলো জঙ্গলের মধ্যে এবং কি বাসাবাড়িতে এমন কিছু ঘটনা দেখতে পাই আমরা। প্রাণীদের মধ্যে ঘটে যায় যেগুলোতে দেখা যায় একটি প্রাণী অন্য আরেকটি প্রাণীকে শিকার করতে মুখিয়েও পড়ে। তো বন্ধুরা চলুন এমন কিছু ঘটনা দেখে নেওয়া যাক যে ঘটনাগুলোতে আপনারা দেখতে পাবেন এমন কিছু প্রাণী যেগুলো হয়তো আমরা দেখলেই ভয় পেয়ে পালিয়ে যাই, ঠিক সেই প্রাণীগুলোর কিছু ভিডিও ক্লিপ যেগুলোতে দেখা যাচ্ছিল একটি প্রাণী অন্য আরেকটি প্রাণীকে কিভাবে ছিঁড়ে ফিরে খেয়ে নেয় জঙ্গলের মধ্যে, সেই দৃশ্যটাই এখানটাতে দেখা যাবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। প্রথমের এই ভিডিওটিতে দেখা যাচ্ছিল একটি বাঘ এবং কি হায়নার দলগুলো যখন একত্রিতভাবে চলাচল করে, ঠিক সেই মুহূর্তেই এমন একটি হায়নার প্রজাতি যেটিতে দেখা যাচ্ছিল হায়না যে ছোট প্রাণী এবং কি ইত্যাদি প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। কিছু কিছু দৃশ্যতে দেখা যায় বাঘের শিকার হতেও এই প্রাণীটিকে। এটি একটি ছোট প্রকৃতির প্রাণী হলেও এটি অত্যন্তই বুদ্ধিমান প্রকৃতির একটি প্রাণী। এই প্রাণীটি এমন কিছু প্রাণী যেগুলোকে দেখা যায় বানর থেকে শুরু করে অন্যান্য যে প্রাণীগুলো সেগুলোর সাথেও লড়াই করতে কিছু কিছু সময় দেখা যায়, এবং কি আরও কিছু কিছু সময় দেখা যায় হায়নার দল যখন একত্রিতভাবে চলাচল করে ঠিক সেই মুহূর্তে এই প্রাণীটির উপর অ্যাটাক করতে চায়। কিন্তু বন্ধুরা এমনও কিছু ঘটনা দেখা যায় যেগুলোতে দেখা যাচ্ছিল সাপের সাথে লড়াই করতে। পরের ঘটনাটিতে দেখা যাচ্ছিল দ্বিতীয় ঘটনাটিতে এমন আরও একটি ঘটনা যেটিতে দেখা যাচ্ছিল একটি অজগর সাপকে কিভাবে হায়নার দল ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য প্রয়াস চালায়। শুধু এতটাই নয়, এই প্রাণীটিকে এমনভাবে অ্যাটাক করে যেটি করে এই প্রাণীটিকে মেরে ফেলতে সক্ষম হয়। তার পরবর্তীতে দেখা যায় এই অজগর সাপটি অন্য আরেকটি ভিডিও ক্লিপে অন্য আরেকটি প্রাণীকে খেয়ে এবং কি এটিকে চিবিয়ে ফেলতে চেষ্টা করতে শুরু করে, কিন্তু এটির দাঁত না থাকা সত্ত্বে এটি এটির এমনভাবে পেঁচিয়ে ধরে এটিকে মৃত্যুবরণ করতে বাধ্য করে। তার পরবর্তীতে একটি বানর এটিকে কামড় বসিয়ে দেয় এবং কি এটিকে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। এটির দাঁতগুলো ছোট প্রকৃতির হয়, অন্য যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলো এটির উপর অ্যাটাক করতে সক্ষম হয়। বন্ধুরা এতটাই নয়, এই প্রাণীটিকে এমনভাবে অ্যাটাকটি করে যার ফলে এটিকে মাথার অংশটিকে প্রথমের দিকে ছিঁড়ে ফিরে খেয়ে পরবর্তীতে এটিকে টেনে নিয়ে যায়। পরের ঘটনাটিতে দেখা যাচ্ছিল এমন আরও একটি ঘটনা যেটিতে দেখা যাচ্ছিল অজগর অর্থাৎ বিশাল আকৃতির অজগরের প্রকৃতির প্রাণীগুলো যেভাবে অ্যাটাকিং সিন ক্রিয়েট করে জঙ্গলের মধ্যে, সেই দৃশ্যটাই এখানে দেখা যায়। এভাবে অ্যাটাকটি করে তার ফলে এটি এমনভাবেই সিন ক্রিয়েট করে যার ফলে এই প্রাণীটি মৃত্যুবরণ করতে বাধ্য হয়। এই প্রাণীটি এমন একটি প্রাণী যে প্রাণীটি অন্য প্রাণীর উপর অ্যাটাক চালাতে বেশিরভাগ পছন্দ করে। শুধু এতটা নয়, এই প্রাণীটি এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যেহেতু ঘটনাটিগুলোতে দেখা যাচ্ছিল অজগর অর্থাৎ বিশাল আকৃতির অজগর প্রকৃতিগুলো যেভাবে অ্যাটাকিং সিন ক্রিয়েট করে। পরের ভিডিওটিতে বন্ধুরা দেখা যাচ্ছিল এমন একটি বিষধর সাপ যেগুলোকে দেখলে আমরা নিশ্চয়ই ভয় পেয়ে যাই, কিন্তু এই প্রাণীটি এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যখন বেজি এবং ইত্যাদি প্রাণীর উপর এটি অ্যাটাকিং সিন ক্রিয়েট করতে যায়, ঠিক সেই মুহূর্তে এটি নিজেই শিকারী প্রাণীতে পরিণত হয়। শুধু এতটাই নয়, এই প্রাণীটি যখন এটিকে শিকার করতে যায় ঠিক সেই মুহূর্তে এটির মাথার অংশটি অর্থাৎ সাপের যে মাথার অংশটি সেটির উপর কামড় বসিয়ে দেয়, পরবর্তীতে এটি মৃত্যুবরণ করতে বাধ্য হয়। এখানে দেখা যাচ্ছিল বাড়ির একটি আঙিনার মধ্যে কিভাবে একটি অজগর এর মতো ছোট প্রাণীটি এমন একটি প্রাণী যেটি অজগরের মতো বিশাল না হওয়া সত্ত্বেও এটি ছোট প্রকৃতির হয়, যখন বেজি এটির উপর অ্যাটাক করতে যায় ঠিক সেই মুহূর্তের একটি ঘটনা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা লাইক কমেন্ট